সাতক্ষীরা সদর সহ বিভিন্ন উপজেলার হাসপাতালগুলোতে গত কয়েকদিনে শিশু রোগীর সংখ্যা বেড়েছে। অধিকাংশ শিশুই জ্বর, শরীরে ফুসকুড়ি এবং চোখ লাল সহ বিভিন্ন লক্ষণ নিয়ে আসছেন হাসপাতালে। এতে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও আতঙ্ক। এই জায়গায় এসে স্যার দেখালাম, স্যার ভর্তি করে দিয়েছিল। ভর্তি করে দিলে দুদিন পরে হাম বেরিয়েছে। কালকে রাত্রিরে নিয়ে আসি, বিশাল আকারে ভালো ছিল। নিয়ে আসার পরে সব রকম পরীক্ষা করার পরে এখন হাম জ্বর হয়েছে। বাচ্চাদের জ্বর, কাশি, তারপর ঠান্ডা এগুলো আছেই। রোগীর চাপ এখন একটু আগের থেকে অনেক বেশি। তবে হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্ট হলেও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি রোগীর স্বজনদের। আমার বাচ্চার জ্বর ছিল, তারপরে এই জায়গায় ভর্তি হয়েছি। হওয়ার পরে এখন 4-5 দিন হামও বেড়েছে, সাথে হাম বাইর হয়েছে। তারপরে যে ট্রিটমেন্ট নিয়েছে, নেওয়ার পরে এখন ডাক্তারে ভর্তি করাতে বলছে, তাই ভর্তি করাতে আসছি। সমস্যা হলো সরকারি হসপিটালে যে ওষুধ পাওয়ার নিয়ম সে পরিমাণে পাইনি আমরা। ঘরের ভিতরে 2টো ফ্যান, 8টা বেড, 2টো ফ্যানে কিছু হয়। এদিকে সিভিল সার্জন বলছেন, এখন পর্যন্ত সাতক্ষীরায় 174 জন শিশুর শরীর থেকে হাম সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে, কিন্তু একজনও শনাক্ত হয়নি। তবে শীঘ্রই মানুষের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি। হামের সন্দেহজনক রোগী ছিল 174 জন। এই 174টা স্যাম্পলের ভেতর একটাও পজিটিভ আসে নাই। যদিও সবগুলো রিপোর্ট আসে নাই, তবে আমরা আশা করতেছি যে ম্যাক্সিমাম রিপোর্ট চলে আসছে এবং সেখানে পজিটিভ রোগী নাই। মোটামুটি আমাদের সমস্ত প্রকার প্রস্তুতি সম্পন্ন। আমরা ভ্যাকসিন হাতে পেয়ে গেছি। আমাদের মাইক্রো প্ল্যানিং টার্গেট সবই কমপ্লিট করা হয়েছে। সাতক্ষীরা জেলায় মোট 1,77,000 বাচ্চাকে আমরা হামের টিকা দিব। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী সাতক্ষীরা জেলায় মোট 1,78,815 জন শিশুকে হামের টিকার আওতায় আনা হবে। 20 এপ্রিল থেকে শুরু হওয়া এই টিকা কার্যক্রম প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ও 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে। জুবার রহমান, মাই টিভি নিউজ।